হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এবং অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য কুঁড়ি দেখা দিচ্ছে এবং অসংখ্য ফুল ফুটেছে। দারুণ সুন্দর লাগছে, সেই সঙ্গে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাছটি দেখে আপনারা বুঝতেই পারছেন এটা একটা টগরের গাছ। এটা সিঙ্গেল টগর নয়, এটা একটা থোকা টগরের গাছ। এই গাছটি থেকে আমি কিভাবে এত কুঁড়ি পেয়েছি, কিভাবে এত ফুল পাচ্ছি, বা কী সার দিয়েছি, কিভাবে পরিচর্যা করছি বা কিভাবে করব, সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। প্রচুর কুঁড়ি এসছে গাছটিতে, দেখুন প্রচুর কুঁড়ি ফুটেছে, প্রচুর ফুল এসছে, আরও ফুল ফুটবে, আরও কুঁড়ি আসবে। শুধু আপনাদের আমি এই ভিডিওতে এই গাছের পরিচর্যাটুকু দেখাবো। তো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম টগর গাছে দেওয়ার জন্য। আমি কি নিয়েছি এখানে দেখুন। ভালো ফুল পেতে গেলে টগর গাছে এইসব জিনিসগুলো অবশ্যই দিতে হবে। দেখুন এটা আছে এই কালো রঙের যে জিনিসটা নিয়েছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে সর্ষের খোল, এটা হচ্ছে নিম খোল, নিয়েছি কফি পাউডার, আর চিনির মতো যে এই জিনিসটা, এটা আপনারা দোকানেই কিনতে পাবেন, এটা হচ্ছে এপসম সল্ট। টগর গাছে বা যে কোনো গাছে আপনারা এই সারটি ইউজ করতে পারেন মিশিয়ে। এটি খুব ভালো রেজাল্ট দেয়, কুঁড়ি ফুল প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, এগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে, সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কফি পাউডার মাটিকে আম্লিক করে, ভালো ফুল ও কুঁড়ি আনতে সাহায্য করে। আচ্ছা, মোটামুটি অনুপাত নয়, মোটামুটি আন্দাজগুলো আমি মোটামুটি বলে দিচ্ছি। যেটা ভার্মি কম্পোস্ট, ওটা 1 মুঠো নিয়েছি, আর বাকি যে নিম খোল আর সর্ষের খোল এগুলো প্রায় 1/2 মুঠো নিয়েছি। 4 চামচের 1/2 চামচ কফি পাউডার নিয়েছি, আর এপসম সল্ট 1 চামচ মতো আমি নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশ্রণটিকে, উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব। শুনতে পেয়েছেন পাখির ডাক? আমার পাশেই অনেক বড় বড় গাছ আছে, খুব সুন্দর পাখি ডাকে। আপনাদের শোনাচ্ছি পাখির ডাক। আর কোকিল তো সারাক্ষণই ডেকে যাচ্ছে। দেখুন, কলার খোসা আমি ফেলিনি, শুকোতে দিয়েছি, এগুলোকে আবার আমি গাছে দেবো। দারুণ পাখি ডাকছে। এই যেমন টগর গাছটার মাটি, আসলে আমার চারদিকে প্রচুর গাছপালা আছে, চারদিকে আমার ফ্ল্যাটের আশেপাশে প্রচুর গাছপালা আছে, তাই জন্য প্রচুর পাখির ডাক শোনা যায়, আর কোকিলের ডাক তো বটেই। এই ভিডিওটা করতে করতে আপনারা নিশ্চয়ই কোকিলের ডাক পাবেন, অন্যান্য পাখির ডাকও পাবেন ভিডিওটা দেখতে দেখতে। আপনারা ভিডিওটা দেখতে দেখতে সুন্দর পাখির ডাক আপনারা শুনতে পাবেন, খুব ভালো লাগবে সকালবেলা এরকম পাখির ডাক শুনতে। সাধারণত এখন তো পাখি দেখতেই পাওয়া যায় না, পাখির ডাকও খুব একটা শোনা যায় না। যাই হোক, এখানে আমি প্রথমে টগর গাছের মাটি থেকে কিছুটা মাটি সরিয়ে নেব, হাত দিয়ে আমি সরিয়ে নেব। মাটি সরিয়ে অন্য একটা পাত্রে আমি রেখে দেবো।
এই প্রসঙ্গে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, মাটিটাকে আমি সরিয়ে দিলাম, অনেকটাই মাটি চারপাশের টবে অনেকটাই মাটি আমি সরিয়ে দিলাম। এই রুটগুলো দেখতে পাচ্ছেন, রুটগুলো আমি কিছুটা কেটে দেবো, কিছুটা ফেলে দেবো। যতটা সম্ভব হাতের সাহায্যে আমি কেটে রুটগুলোকে ফেলে দেবো, তাহলে আবার নতুন রুট গজাবে। এবার এই সারটিকে আমি চারদিকে, টবের চারদিকে এইভাবে আমি মিশিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। পুরো সারটিকে আমি টবের চারদিকে দিয়ে দেবো। এইভাবে আমি চারদিকে দিয়ে দেবো। এবার সারটি দিয়ে দেওয়ার পর মাটিতে আমি পরিপূর্ণভাবে জল দিয়ে দেবো। মোটামুটি যে পরিমাণ জল দিলাম, আপাতত মাটি তো মোটামুটি ভিজেই ছিল, আবার একটু সার দেওয়ার পর জল দিতে হয় তাই দিলাম। মোটামুটি আমি 2 দিন আর জল দেবো না। এই সারটি আপনারা মাসে একবার অন্তত করে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে টগর ফুল আপনার গাছে ফুটেছে এবং গাছ ভরে যাবে, গাছ ভরে আপনারা টগর ফুল পাবেন। এই ছিল আমার ভিডিও। আপনারা যারা আমার পাশে আছেন, ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে ভিডিওটা শেষ করছি।